সালাম আলাইকুম। আহ, কেমন আছেন সবাই? আর আমার আসলে কখনো আমি এভাবে আসিও নাই লাইভে। আজকে আসলাম। আমার দেশে আসলে যে পরিস্থিতি দেখতেছি, নিউজে গেলে এখন বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট ক্ষমতায় থাকার পরও দেশে যে পরিস্থিতি সৃষ্টি করতেছে বহিরাগত দেশ এবং বহিরাগত দেশের আমাদের বাংলাদেশের যেসব চামচারা বিভিন্ন চেয়ারে বসে আছে, তারাই আসলে এখানে এই ধরনের অরাজকতা সৃষ্টি করার চেষ্টা করতেছে। তারা বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদেরকে জনসাধারণের কাছে কলুষিত করার চেষ্টা করতেছে। তারা আসলে ক্ষমতায় ফিরতে মরিয়া, সেজন্যই সাধারণ শিক্ষার্থীদেরকে মানুষের চোখে কলুষিত করে তুলতেছে। আহ কৃষি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, আজকে আবার ডাকসু নির্বাচন স্থগিত করার, আসলে বাংলাদেশে আইন ব্যবস্থা, কাঠামো ব্যবস্থা, আইন কাঠামোগুলো তারা চূর্ণ বিচূর্ণ করে দেওয়ার চেষ্টা করতেছে। আপনি বাংলাদেশের একজন নাগরিক হয়ে আপনি কি করে আপনার দেশের ক্ষতি করেন? যারা সরকার বাহিনীর প্রধান চেয়ারগুলোতে বসে আছেন, তাদের প্রতি অনুরোধ রইল, দেশটাকে সুন্দরভাবে একটু চালিয়ে নেন, বহিরাগত শত্রুদের হাত থেকে রক্ষা করুন। সাধারণ জনগণ আপনাদের সাথে থাকবে সবসময়, যদি আপনি আপনার দেশের ভালো চান। কোনো নির্দিষ্ট কোনো দল বা ব্যক্তির জন্য কাজ না করে দেশের জন্য কাজ করুন। আর বাংলাদেশে যে পরিস্থিতি চলতেছে এখন বর্তমানে, যে কোনোভাবে কোনো না কোনোভাবে তারা কোনো কিছু পাইলেই সাধারণ ছাত্রছাত্রীদের উপর হামলা চালাইতেছে। আমি খেটে খাওয়া একজন নাগরিক, এসব নিউজ দেখে আমি আসলে চুপ করে বসে থাকা আমার হয় না, মানায় না। সেজন্যই আমি আসলে আহ, নিজের ব্যক্তিগতভাবে এই কথাগুলো শেয়ার করা। আমি জানি না আমার ভিডিওটা কয়জন দেখবে। তো আমি আশাবাদী যদি একটা মানুষও দেখে, ওই একটা মানুষও তার আইডিতে একটা স্ট্যাটাস হলেও দিবে যে সাধারণ শিক্ষার্থীদেরকে শত্রু বানায় ফেলতেছে বাংলাদেশের সরকার বাহিনী, চাটুকার বাহিনীগুলা, যারা বহিরাগত দেশের চাটুকার চামচা, তারা।